আমি এখন আছি আন্দামান পোর্ট ব্লেয়ারে। আর আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে, আমরা অনেকেই পড়েছি ইতিহাসের পাতায় ভয়ঙ্কর একটা জেল যার নাম হচ্ছে সেলুলার জেল। আজকে সেই সেলুলার জেলটাই তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এই যে এটা সেলুলার জেল। সেলুলার জেলটা কি তোমরা সবাই পড়েছো বা জানো? সেলুলার জেল হচ্ছে মূলত যেখানে স্বাধীনতা সংগ্রামীদেরকে বন্দি করে রাখা হতো। শুধু স্বাধীনতা সংগ্রামী নয়, বিপ্লবীদেরকেও বন্দি করে রাখা হতো। যেমন বটুকেশ্বর দত্ত, উল্লাসকর দত্ত, বীর সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর। তোমরা সবাই বীর সাভারকরের নাম শুনেছো, যার নামে এই পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন নাম চেঞ্জ হয়ে গেছে, নামটা একই আছে বীর সাভারকর, পোর্ট ব্লেয়ার নামটা চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে বিজয়াপুরম, শ্রী বিজয়াপুরম। তো এই হচ্ছে সেলুলার জেল। এখন ভিতরে যাই, ভিতরে গিয়ে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। কালা পানি, কালা পানি বলা হতো। কালা পানি মানে একটা নির্জন একটা জায়গায় জেল, যেখানে বন্দি করে রাখতো ব্রিটিশরা স্বাধীনতা সংগ্রামীদেরকে। কালা পানি, চারোদিকে পুরো সমুদ্র, মাঝখানে জেল। এই হচ্ছে সেই ভয়ঙ্কর জেল, সেলুলার জেল। চলো এখন এই জেলের ভিতরে ঢুকে তোমাদেরকে পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে না বৃষ্টি হয়েছে, কখনো বৃষ্টি হয়, কখনো রোদ্দুর হয়। এখন টিকিট কাটবো, কোথায় টিকিট সেটা তো আমি জানি না, সবাই তো টিকিট কাটছে। আচ্ছা, টিকিট কাউন্টারটা এইদিকে। এই হচ্ছে এন্ট্রি সেলুলার জেলের, আর এই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে লেখা রয়েছে টিকিট কাউন্টার। এই যে সবাই টিকিট কাটছে। এখন দেখি কত কী নেয় সেটা তোমাদেরকে বলছি। পুরো ভিডিওটা তোমরা আমার দেখতে থাকো। আর যারা আমার চ্যানেল নতুন আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে ইচ্ছা হয় কারণ নতুন নতুন জায়গায় যাই, নতুন নতুন জায়গায় গিয়ে তোমাদের সাথে ভিডিও বানিয়ে সেগুলো শেয়ার করি। টিকিট কাউন্টার, ফটো টিকিট নিয়ে নিলাম। টিকিট নিল 30 টাকা। আর ভিডিও ক্যামেরা যদি কেউ করে নন প্রফেশনাল তাহলে 200 টাকা, আর ভিডিও ক্যামেরা প্রফেশনাল হলে তাহলে 1000 টাকা। এখন টিকিটটা দেখিয়ে এন্ট্রি করি। এই হচ্ছে গেট, সেলুলার জেল। ঢুকে গেলাম সেলুলার জেলের ভিতরে। আর ঢুকেই এখানে স্বতন্ত্র ইয়ত, দেখো সেটা দেখতে পারলাম। এখানে আগুন জ্বলছে, দেখো এখানে। এই এটা দিয়ে এন্ট্রি করেছি। আচ্ছা, তোমাদেরকে বলে দিই সেলুলার জেলের ভিজিটিং টাইমিংটা কখন। ভিজিটিং টাইমিং হচ্ছে সকাল 8:45 থেকে 12:30 পর্যন্ত, তারপরে আবার দুপুর 1:30 থেকে 4টে পর্যন্ত। এটা এই টিকিটের মধ্যে লেখা রয়েছে, সেই জন্য ভাবলাম তোমরা যদি আসো তোমাদেরকে টাইমটা একটু বলে দিই। এই হচ্ছে এন্ট্রি। আচ্ছা, এখানে যে চেয়ারগুলো রয়েছে, এই চেয়ারগুলো এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়, সেই জন্য এখানে সবাই বসে দেখে। আর লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট কিন্তু আলাদা। মানে এই দিকে যারা থাকবে তারা এই দিকের যারা থাকতো তাদের মুখ দেখতো না। দেখো কীরকম অদ্ভুতভাবে বেশ তৈরি করা। দেখো এই যে এটা হচ্ছে পিছন দিক, আর এটা হচ্ছে সামনের দিক। এখানে আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়। আমি তো লাইট অ্যান্ড সাউন্ড দেখবো না, আমি খালি এন্ট্রি করেছি। এন্ট্রি টিকিট নিয়েছে মাত্র 30 টাকা। আর ওই যে আরও একজন ব্লগ বানাচ্ছে। গ্রুপ এসছে, গাইড বোঝাচ্ছে। তোমাদেরকে একটু ভিতরটা দেখিয়ে দিই। অয়েল মিল, এই যে অয়েল মিল। দেখো কি করতো, কতটা অত্যাচার করতো। দেখো এই যে গরুকে দিয়ে আগে কলু করা হতো, সেখানে মানুষকে দিয়ে কলু করানো হয়। মানুষকে দিয়ে দেখো কলু করাতো। ছবিগুলো দেখো কতটা অত্যাচার করেছে। এই যে দেখো বেঁধে মারছে। ক্রসবার হিটার্স। ওহো, এ বস্তা, বস্তার জামা পরাতো নাকি? দেখো, প্লিজ ডু নট টাচ।
মানে আমি শুনেছি যে গরু যে আছে, গরু দিয়ে কলু করা হতো তেল, কিন্তু দেখো এখানে দেখো মানুষকে দিয়ে কলু করানো হতো। কতটা নির্মম, উফ, দেখে কত খারাপ লাগে। ও নারকেল ছুলছে। বেরিয়ে গেলাম, আর এত খারাপ লাগলো দেখে, মানে ছবিগুলো দেখে এত খারাপ লাগছে, ভাবছি বাস্তবে তারা কতটা কষ্ট পেয়েছেন। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখো এইদিকে একটা উইংস রয়েছে, দেখো এইদিকে একটা উইংস, এইদিকে একটা উইংস, টোটাল এরকম 7খানা উইংস রয়েছে। আর 7খানা উইংসের মধ্যে একটা উইংস হসপিটাল করে দিয়েছে, আর 3টে টোটাল ফ্লোর আছে, 1, 2, 3টে। আর একটা জিনিস তোমরা দেখো, এই দিকে যারা থাকতো তারা কিন্তু এই দিকের কাউকে দেখতে পারতো না। দেখো এটা হচ্ছে ব্যাক সাইড। আবার ওই দিকটা যারা থাকতো তারা এই দিকের কাউকে দেখতে পারতো না। টোটাল এরকম 7খানা উইংস রয়েছে। আমি তোমাদেরকে ভিতরটা দেখিয়ে দিই, দাঁড়াও জেলের ভিতরে যাই, আর আগে ফাঁসি ঘর রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ্দুর হচ্ছে, ওয়েদার খুব খারাপ। এটা হচ্ছে ফাঁসি ঘর, দেখো। বাপরে, আমার তো দেখেই কীরকম ভয় লাগছে। বেরিয়ে যাই এখন। এবার জেলের ভিতরের রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। কত ছোট ছোট রুম দেখো, এরকম টোটাল 696খানা রুম। বাপরে, আমার তো দেখেই কীরকম ভয় লাগছে, কতটা অত্যাচার করতো। তোমরা বিডি সাভারকার নাম তোমরা সবাই শুনেছো, বিডি সাভারকারকে এখানে বন্দি করে রাখা হয়েছিল। বিনায়ক দামোদর সাভারকার, বটুকেশ্বর দত্ত, এই যে দেখো ছিটকিটা দেখো কীরকম, ছিটকিটা এই হচ্ছে। বন্ধ করলাম, আর দেখো এখানে ছিটকিনি থাকে, আমরা জানি ছিটকিনিটা কোথায়, দেখো কত বুদ্ধি ব্রিটিশদের। হ্যাঁ, এই দেখো, এই যে মানে যারা এখানে ছিল ভিতরে, কোনোদিন এখানে হাতই পেতো না। খুলে দিলাম। বলতে পারো এই জেলের ভিতরে যারা ছিল এতটা কষ্ট পেত, এতটা নির্মম অত্যাচার করেছে তাদের উপরে। এই যে সেম দেখো, এটাও তাই। এই যে বাপরে, আমি সামনেটা গিয়ে তোমাদেরকে দেখাই। প্রতি কটা রুমের এরকম সাইজ, খুবই ছোট ছোট। কালা পানি, কালা পানি মানে কি, এই জেলকে, এই সেলুলার জেলকে কালা পানি বলা হতো না, কালা পানি মানে চারদিকে সমুদ্র, মাঝখানে যেখানে স্বাধীনতা সংগ্রামীদেরকে এনে এখানে বন্দি করে রাখতো, আর কোথাও যেতে পারতো না, এখন কালা পানি, চারদিকে পুরো সমুদ্র। এখন তো নাই প্লেন হয়েছে, সমস্ত কিছু হয়েছে, তখন তো চারদিকে খালি জল আর জল। এই দেখো না, আমি আমার ওপরটা উঠি তারপরে দেখাই। প্রচুর ট্যুরিস্ট এসছে, সব মাইক নিয়ে সবাইকে বলছে, দেখো এই যে মুখে মাইক নিয়ে একজন গাইড 50 জনকে বলছে এক্সিট, এন্ট্রি। এন্ট্রি 2nd ফ্লোর, বীর সাভারকার সেল। আচ্ছা, বীর সাভারকারের সেলটা 2nd ফ্লোরে, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো টোটাল 7খানা উইংস আছে, এটা একটা, ওটা একটা, ওইদিকে একটা, একটা তো ভেঙে হসপিটাল করেছে। কোন দিকে সেল? ও, এখানেও আবার আরেকটা গ্রুপ এসছে। সেলুলার জেল।
কোন দিকে যাব বুঝতে পারছি না। এই যে এটা হচ্ছে হসপিটাল, পোর্ট ব্লেয়ার মেডিকেল হসপিটাল। যেরকম তোমাদেরকে বললাম 7খানা উইংস ছিল, 7খানা উইংসের মধ্যে একটা উইংসকে এই যে হসপিটাল করে দিয়েছে, মেডিকেল হসপিটাল। আল্ট্রাসোনোগ্রাফি, বীর সাভারকার সেল কোনটা? এই যে এইদিকে আবার আরেকটা, দেখো এইদিকে আরেকটা। এই দেখো যেরকম বললাম সেলে যারা থাকতো এই দিকটা, যেদিকটা মুখ উল্টো দিকে তারা আবার দেখতে পারতো না। এই যে এদিকটা দেখো ব্যাক সাইড, এদিকটাই যে মুখ। এই দিকটা যাবো না, এদিকটা কোনো টুরিস্ট নেই, ছবি টবি তুলছে সব। উপরে উঠলাম না, এদিকে একটা, এদিকে একটা। আচ্ছা আমি আসলাম কোন দিক দিয়ে সেটাই তো বুঝতে পারছি না। ও এই দিকেও একটা রয়েছে। আচ্ছা আমি এসছি এই দিকটা দিয়ে। না এইদিকে না, ওই দিকটা আর যাবো না। কত ছোট ছোট রুম ছিল দেখো। বাপরে, কোন দিক দিয়ে বেরোবো সেটাই তো বুঝতে পারছি না আমি। আচ্ছা এই দিকটা তো গেলাম, হসপিটাল রয়েছে এদিকে, এদিকটাও গেলাম, এদিকটাও গেলাম, এদিকটাও গেলাম, পুরো আমি কনফিউজ হয়ে যাচ্ছি। এত বড়, ভাবো কালাপানি জেল, সেলুলার জেল এত বড় যে পুরো মাথা ঘুরে যাচ্ছে, ভুলভুলাইয়ার মতন পুরো। এদিকে তো পুরো অন্ধকার দেখছি, বেরোনো যাবে তো? হ্যাঁ হ্যাঁ যাবে। এই তো সব একই রকম। বৃষ্টিটা এমন হচ্ছে এখানে, কখনো আসতে হচ্ছে বৃষ্টি, কখনো আবার জোরে হচ্ছে, কখনো রোদ্দুর উঠছে, কখনো মেঘলা করছে। তো বেরিয়ে গেলাম, এখানে দেখছি কিছু মানুষজন বসে আছেন যারা কিনা লাইট অ্যান্ড সাউন্ড দেখবে। এই যে কালা পানি, কালা পানি মানে চারোদিকে জল আর জল, মাঝখানে জেল। এখানে স্বাধীনতা সংগ্রামীদেরকে এখানটায় বন্দি করে রাখতো, কোথাও আর যেতে পারতো না। দেখলাম যে কতটা অত্যাচার করতো ব্রিটিশরা এই স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবীদের উপরে, কতটা অত্যাচার করেছিল। একমাত্র যদি তোমরা আন্দামানে না আসো, এই পোর্ট ব্লেয়ারে বিজয়পুরমে যদি তোমরা না আসো তাহলে তোমরা বুঝতে পারবে না কতটা অত্যাচার, অত্যাচার, বাপরে বাপ। দেখলাম ভিতরে, দেখলাম তো ছবিগুলো দেখে মানে বিশ্বাস করো মানে জল চলে আসছে চোখে, এরকম কষ্ট হচ্ছে। তো যাই হোক এখন বাইরে বেরিয়ে পড়ি। তোমাদেরকে সেলুলার জেলটা দেখিয়ে দিয়েছি, 7খানা এরকম উইংস আছে, এক একটা সব এক এক দিকে। আর স্বতন্ত্র জ্যোতি যেখানে সবসময় আগুন জ্বলছে, এটা হচ্ছে এন্ট্রি। লাইট অ্যান্ড সাউন্ড আমি দেখবো না, এখন বেরিয়ে যায়। এখন বৃষ্টিটা আর নেই, তাহলে একটু পরে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, যখন তখন এখানে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে।
কোনো আগামাথা নেই বৃষ্টির। এক্সিট, আচ্ছা এটা হচ্ছে এন্ট্রি, এক্সিটটা এই দিকে, এই যে এখানে লেখা রয়েছে এক্সিট, এক্সিট এই দিকে। এই যে সবাই বসে আছে এখনই। লাইট অ্যান্ড সাউন্ডটা আমি একবার দেখেছিলাম, আমার ভাগ্য হয়েছিল একবার দেখার। ওই যে আওয়াজটা যে দেয় না, আওয়াজটা সম্ভবত ওমপুরীর আওয়াজ, আমি দেখেছিলাম অনেক আগে। আমি আন্দামানে টোটাল 2 বার এসছি, এবার নিয়ে আমার 3 বার, 3rd টাইম এটা নিয়ে। ওয়াশরুম এক্সিট এটা, আচ্ছা এটা হচ্ছে এক্সিট, এই হচ্ছে এক্সিট। দেখ বৃষ্টি হয়েছে, জল ফল জমে গেছে। আমার যে গেস্ট হাউসটা সেটা এখান থেকে পায়ে হেঁটে যদি আমি যাই তাহলে মোটামুটি সময় লাগবে ওই 10 থেকে 15 মিনিটের মতন সময় লাগবে, একদম কন্টিনিউয়াস 10 থেকে 15 মিনিটের মতন সময় লাগবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, একদম জঘন্য খাবার খেলাম যাকে বলে, একদম জঘন্য খাবার খেয়েছি। 598 টাকা বিল হয়েছে। মাছ দিয়েছে, মাছটা বুঝতে পারছি না মাছ না মাংস, মানে এরকম ভেজেছে যে মানে জঘন্য, পুরো একদম বেকার গেল। এখন রাত্রিবেলাটা কাজ করব, এখন যাওয়ার পথে ফল কিনে নিয়ে যাবো, রাত্রিবেলাও ফল খাবো, কালকে সকালে ব্রেকফাস্টও ফল দিয়ে কাজ চালিয়ে নেবো। এই হচ্ছে সেলুলার জেলের বাইরের ভিউ। দেখো কি ভয়ঙ্কর জেল, কালা পানি, বাপরে বাপ কালা পানি। এখানে সবাইকে বন্দি করে রাখতো ব্রিটিশরা, স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের। আর এই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার। এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টিটা কখনো কমছে আবার কখনো হচ্ছে। তোমাদেরকে একটা কাজ করি, আগে যদি পারি আমি সমুদ্রের ভিউটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম পুরো জল জল হয়ে গেছে। করবিয়ান স্কোপ বিচ ডান দিকে, JNRM ডান দিকে, ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স সোজা ডান দিকে যাই। করবিয়ান স্কোপ বিচ, সেলুলার জেল থেকে মনে হলো সমুদ্রটা অনেক কাছে, কিন্তু অনেকটা দূরে, কেন রাস্তা দিয়ে দিয়ে পুরো যেতে হচ্ছে। আর এখনও মোটামুটি 1 কিলোমিটার মতন রাস্তা আছে। দেখো আমি হেঁটেই যাচ্ছি। বিচটা তো এখনও অনেক দূরে রয়েছে, এই যে এই দিকটা দিয়ে সোজা যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যোগা পয়েন্ট, মারিনা পার্ক রয়েছে। ভাবছি এই পার্কে ঢুকে যায়, পার্ক দিয়েও সমুদ্র দেখা যাচ্ছে। তোমাদেরকে দেখিয়ে দিই একটু, যেখানে পাচ্ছি সেখানে ঢুকে যাচ্ছি। পার্ক, আমার না আবার পার্ক খুব ভালো লাগে। আমি এখনও কলকাতায় থাকলে প্রতিদিন সকালবেলা আমি আমাদের লেক টাউনে যে পার্কটা রয়েছে সেই পার্কে আমি গিয়ে দৌড়াই। ও বাবা, এটাও তো প্রেম করার জায়গা। আমাকে না আবার খেলায়, আমি ভিডিও করছি এখানে, ভাববে উল্টো পাল্টা ওদের ভিডিও করতে এসছি আমি এখানে। মাগো, এই দেখো, ও বাবা এখানে তো জল ফল কিছুই নেই, শুকিয়ে গেছে জল। এটার মধ্যে উঠি সরু পাথরের মধ্যে। আর ওই যে দূরে দেখো পতাকা, এটাই হচ্ছে বিচ, অনেক বড় বিচটা। আর ওটা মনে হচ্ছে কোনো একটা আইল্যান্ড, দেখো রস আইল্যান্ড বোধহয়। আর সেলুলার জেলটা এই দিকে। ওয়াও, কত সুন্দর ভিউ। ঠিক আছে, ভিডিওটা কীরকম কী হলো তোমরা আমাকে অবশ্যই জানিয়ে দিও। আমি এই ভিডিওতে সেলুলার জেলটা তোমাদেরকে পুরো দেখিয়ে দিয়েছি, এবং সেলুলার জেল থেকে আমি হেঁটে দেখো কত সুন্দর একটা ভিউ পয়েন্টে এসেছি। আগে রয়েছে পতাকা, ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, বিচটা একটু আগে রয়েছে।
যারা আমার চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার আন্দামান সিরিজের ব্লগগুলো তোমরা অবশ্যই দেখো।